আবারও ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এবারের হামলায় রুশ বাহিনীর টার্গেট ছিল ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার ওই হামলার পর উত্তর পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে প্রায় 1 লাখ মানুষ। মূলত ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে প্রায়শই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাকআউটে নিমজ্জিত হয়ে থাকেন। এর ফলে লোকেরা পানি, শীতাতপ নিয়ন্ত্রণ বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হচ্ছেন। শুধুমাত্র 3 মাসে রাশিয়ার হামলায় 9 গিগাওয়াট উৎপাদন ক্ষমতা হারিয়েছে ইউক্রেন। দেশটির জাতীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেন আর্গো বলছে, শত্রুদের এই কর্মকাণ্ডে ইউক্রেন তার সমস্ত তাপ বিদ্যুৎ কেন্দ্র হারিয়েছে এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায় সমস্ত পানি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল 2 বছরের বেশি সময় ধরে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে লড়লেও যুদ্ধক্ষেত্র থেকে ক্রমেই পিছিয়ে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের ময়দানে ভালো মানের ড্রোনের অভাবে ভুগছে দেশটি। কিয়েভ সেনাদের দাবি, যেসব সমরযান আছে তা গুণগত মানসম্মত নয়, আর তাই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে তারা। এছাড়া গেল কয়েক মাস ধরেই অস্ত্র ও জনবল সংকটে ভুগছে ইউক্রেন। এই সুযোগে একের পর এক আক্রমণ চালিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে রুশ সেনারা।